ঠান্ডার মধ্যে ঘুরতে গেছিলাম সিম্মির বাড়িতে। তো আমরা সোয়েটার নিয়ে যেতে ভুলে গেছি। তো সিম্মির বোনের সোয়েটারটা আমার বোনকে দিয়েছিল পরতে, আর সেই সোয়েটারটা কেটে দিয়েছে ইঁদুরে। সেটা দিয়েই আজকে নতুন কিছু বানাবো। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, কেমন আছো? কালকে ছিল 1 জানুয়ারি আর আজকের তারিখ হচ্ছে 2 তারিখ। আজকের দিনটা আমরা ল্যাদ খেতে খেতে ঘুম থেকে উঠলাম। কালকে তো সকাল সকাল উঠেছিলাম, সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছিলাম। কিন্তু আজকে দেখো বাড়ির কি অবস্থা ঘরগুলোতে। হ্যাঁ, কেউ আসলে বলবে ছি 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 কি বাজে ঘর। তো যাই হোক, আজকের এই ঘরটাকে ভালো করে ভাবছি ডেকোরেট করব। প্রত্যেক দিনই জানো তো ঘরগুলো গুছিয়ে গুছিয়ে রাখি, কিন্তু আমার এই 2 বোন আছে আর আমার ভাই আছে, এই 3টা মানুষ মিলে ঘরগুলোকে খুব বাজে করে রেখে দেয়, আর আমাকে সেই কাজগুলো করতে হয়। যাই হোক, আজকে সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠেছি, ওই প্রায় 11টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর উঠে পড়ে তখন থেকে ফোন ঘেটেই যাচ্ছি, আর এখনো কোনো বাড়ির কাজ হয়নি। দুপুর 2টো বেজে গেল আর সকাল থেকে না খাওয়া দাওয়া কোনো কিছুই খাইনি, ওই ফোন ঘাটছিলাম আর কি। আর 3-4 বার চা খেয়েছি। তারপর পেটের মধ্যে ইঁদুরগুলো আমার খুব লাফাচ্ছিল, তাই পদ্মাকে বললাম পদ্মা 2টো কালাকান নিয়ে আয়। তো সে একটা খেয়ে নিল আর আমি একটা খেয়ে নিলাম। পেটের ইঁদুরগুলোকে একটু শান্ত করলাম। তারপরে ড্রেস চেঞ্জ করার পর ঘরের কাজগুলো সমস্ত করতে শুরু করে দিলাম। আর মা বলছে নে নে খাবারটা খেয়ে নে, রান্না হয়ে গেছে। আর এই যে দেখো দুপুরের খাবার। আর এটা কে কে খেতে ভালোবাসো জানিও, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আর আজকে আমার বোনের বার্থডে, কিন্তু ওর বার্থডে সেলিব্রেশন করতে পারলাম না এই বছর। যদি তোমরা বেশি করে কমেন্ট করো তাহলে ওর বার্থডেটা ভাবছি সেলিব্রেশন করেই দেবো, কারণ কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো। আর এই যে দেখো বিকালের টাইম একটুখানি লাইভে চলে এসেছিলাম, একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে একজন কমেন্ট করলো যে দিদি লাইভে আসো। তো সেই কমেন্টটা ধরেই মনে হলো যে না চলো লাইভে চলেই আসি। তো লাইভে চলে এসেছিলাম। লাইভ টাইভ করার পর দেখো ঘর দুয়ার সমস্ত কিছু আজকে সকালবেলায় গুছিয়েছি। প্রায় 6টা বেজে গেছে ঘর গোছাতে গোছাতে। দুপুর 2টোর থেকে কাজবাজ শুরু করেছিলাম। আর এই ঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেই কাপড়গুলো উপরে দেখছো ওগুলো রেগুলার পরবো, আর যে বাস্কগুলো নিচে যেগুলো দেখছো তোমরা সে বাস্কগুলোর মধ্যেও কাপড় রয়েছে, কিন্তু সেই কাপড়গুলো যখন ভিডিও করবো তখন পরবো। আর ভাবছি এদিকে একটা পর্দা লাগিয়ে দেবো, কিন্তু একটা পর্দা কিনতে গেলে অনেক টাকা দাম। তাই ভাবলাম যে একটা হোয়াইট কালার শাড়ি আমার ঘরে পরেই ছিল, এই শাড়িটা দিয়ে ভাবছি যে পর্দা বানিয়ে দিই। যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গ শাড়িটা 2 ভাগ করে কেটে নিলাম, দুটো পার্ট আলাদা করে দিলাম। অনেক বড় শাড়ি তো অত বড় পর্দা লাগবে না, তাই 2টো ভাগ করে দিলাম। তো একটা পর্দা সেলাই করা হয়ে গেল, আর একটা পর্দা সেলাই করা বাকি রয়েছে। আর এই যে দেখো অনেকটাই বড় হয়েছিল, আর নিচের